যেটা চলে গেছে সেটার জন্য এখনো কান্না করছো? শোনো, আল্লাহ কিছু নিলে সেটা খালি হাতে নেন না। আসসালামু আলাইকুম। আমি বিন ফাইজান ব্রো। এই পেজ এবং চ্যানেলটি খুলেছি শুধুমাত্র নিজের কথা বলার জন্য না, বরং নিজের ভুল এবং শেখা কথা শেয়ার করার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আমার বুঝতে অনেক সময় লাগছে। আমরা যখন কিছু হারাই, যেমন মানুষ, টাকা, সুযোগ, তখন মনে করি জীবন শেষ। কিন্তু সত্যিটা কি জানো? যা চলে গেছে সেটা হয়তো আমাদের জন্য ছিল না। এই ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা বাকারায় বর্ণিত করেন, আশা আং তাকরাহু শাইআন অহুয়া খায়রুল লাকুম। তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। অতএব আমরা শুধু হারানোটাই দেখি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে সেটা দেখি না। অনেক সময় আল্লাহ আমাদের রক্ষা করার জন্য কিছু জিনিস সরিয়ে নেন। সুতরাং আজ যদি কষ্ট পাও, তাহলে বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে ভাঙছেন না, বরং তিনি তোমাকে গড়ছেন। এখন যা চলে গেছে তার জন্য কান্না করো না, বরং তার জন্য আল্লাহর কাছে দোয়া করো। হে আল্লাহ, তুমি যা নিয়েছো তার থেকেও ভালো কিছু, উত্তম কিছু আমাকে দান করো। ইনশাআল্লাহ তার জন্য তুমি অবাক হয়ে যাবে। এই কথাগুলো যদি তোমার মনে লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করো এবং আমাকে ফলো করো। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। ইনশাআল্লাহ আমরা একসাথে অনেক শক্ত হব।